ব্রাইডকে যখন কল টাইম 3টে দেওয়া থাকে, ব্রাইড 5টার পরে এসে বসে সাজতে, তখন আমাদের কতটা অসুবিধা হয় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট পল্লবী। আজকের ডেটটা ছিল 15ই জুলাই। তো আজ আমি আবারও বেরিয়ে পড়েছি আরেকটা ব্রাইডের উদ্দেশ্যে। তো চলো আজকে তোমার সাথে সেটাই শেয়ার করব। তো আজকের ব্রাইড আমার বাড়ি থেকে খুব একটা দূরে না, কাছাকাছিই ছিল, আমার পার্লারের পাশেই ছিল। তো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, দেখো পৌঁছে গেছি লোকেশনে। আজ আমার সঙ্গে এসছে চন্দনা। তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। 1.5 ঘন্টা ধরে বসে আছি, তো ব্রাইডের কোনো খোঁজ নেই। এদিকে এসে দেখছি যে ওর কিছু রিচুয়ালস বাকি আছে, ওখানে বসে আছে, সেই রিচুয়ালসগুলো কমপ্লিট করবে। গরমে থাকতে পারছি না, অস্থির লাগছে বাইরে এসে, ওই জন্য বসে পড়লাম। তো আমি ওখানে বসে বসে রিচুয়ালসগুলো দেখছিলাম যে কি করছে না করছে। তো আমি একটা কথাই বলতে চাই তোমাদের, আমি জানি যে বিয়ের দিন তোমাদের অনেক চাপ থাকে, সময় করে উঠতে পারো না, তবুও তোমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করো, কারণ আমাদেরও তো মাথায় চাপ থাকে, কারণ শর্ট টাইমে সাজাতে যারা আমার আমাদেরও একটু আপকামিং প্রবলেম। ব্রাইড আছো তাদেরকে বলছি, তো তোমরা একটু কল টাইমে বসার চেষ্টা করো, যাতে তোমাদেরকে স্পেশাল দিনে আমরা আরও স্পেশালভাবে রেডি করতে পারি। তো দেখো এটা ওর ফাইনাল লুক ছিল, কেমন হয়েছে সবাই অবশ্যই জানিও। তো তোমরা একটু কল টাইমে বসলে আমরাও একটু টাইম পাই রেডি করতে, তোমাদেরও কোনো তাড়াহুড়ো থাকে না। আর এখানে দেখো এটা ওর বোন ছিল কি দিদি ছিল আমি ঠিক জানি না, ওকেও রেডি করতে হয়েছিল, ওকেও খুব শর্ট টাইমের মধ্যে রেডি করতে হয়েছিল। বাইরে গেটে বর চলে এসছে, তাড়াহুড়ো করে রেডি করছিলাম ওকে। তো দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে দুজনারই সবাই অবশ্যই জানিও। আর এদিকে দেখো আমাদের ব্যাগপত্র পুরো একদম ছড়াছড়ি, ঝটপট করে গোছাতে হবে। বোন এদিকে গোছাচ্ছে, আমার তো আমাদের ব্যাগ গোছানো প্রায় কমপ্লিট। আমার শরীরটা খুব খারাপ লাগছে, তো বাড়ির দিকে যেতে হবে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টাটা।